আসসালামু আলাইকুম। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, তা কেবল একটি খবর নয়। এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য এক গভীর উদ্বেগের কারণ। ঢাকার বুকে অবস্থিত বাংলাদেশের সামরিক শক্তির প্রতীক মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MIST। এই প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে? এর পেছনের কারণ কি এবং এর দীর্ঘমেয়াদী প্রভাবই বা কি হতে পারে? চলুন জেনে আসি বিস্তারিত। তথ্যসূত্র অনুযায়ী বাংলাদেশের সরকার পরিবর্তনের পরও ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মতো একটি অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে 4 জন ভারতীয় সামরিক কর্মকর্তার উপস্থিতি রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। এই কর্মকর্তারা হলেন একজন ভারতীয় সেনা কর্নেল, একজন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এবং 2 জন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। 2022 সাল থেকে তারা MIST এর মতো একটি সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন। তথ্যসূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদনে তাদের নামও উঠে এসেছে। তারা হলেন কর্নেল অরিন্দম চ্যাটার্জি, লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ, গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পটনায়ক এবং গ্রুপ ক্যাপ্টেন NS মান্না। এমন গুরুত্বপূর্ণ পদে বিদেশি সামরিক কর্মকর্তাদের দীর্ঘকাল ধরে অবস্থান কি স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এই কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে মূল উদ্বেগের কেন্দ্রবিন্দু হলো তাদের পদ এবং MIST এ তাদের জড়িত থাকার ক্ষেত্র। জানা গেছে MIST এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগে বর্তমানে তারা কর্মরত আছেন। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ একাডেমিক বিভাগ মনে হলেও সামরিক প্রেক্ষাপটে এর গুরুত্ব অপরিসীম। এই বিভাগটি সরাসরি সামরিক বাহিনীর IT সিস্টেম ডিজাইন, গুরুত্বপূর্ণ তথ্য এনক্রিপশন কৌশল, দেশের সাইবার কমান্ড কাঠামো এবং অভ্যন্তরীণ যোগাযোগ সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করে। প্রশ্ন উঠেছে, একটি দেশের সামরিক বাহিনীর হৃৎপিণ্ড সদৃশ এই প্রযুক্তিগত তথ্য বিদেশি সামরিক কর্মকর্তাদের হাতে থাকা কি দেশের গোয়েন্দা সুরক্ষা এবং প্রতিরক্ষা কৌশলকে ঝুঁকির মুখে ফেলছে না? অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম সহ দেশের বহু নিরাপত্তা বিশ্লেষক এই ঘটনাকে ভারতের প্রভাব বিস্তারের ধারাবাহিকতা হিসাবে দেখছেন। তারা কথা বলছেন এই কর্মকর্তাদের চুক্তির ধরন, চুক্তিপত্র জনসম্মুখে প্রকাশ না করা এবং তাদের ভূমিকার স্বচ্ছতা নিয়ে। প্রশ্ন তুলেছেন তাদের এই পদে নিযুক্ত হবার শর্ত নিয়ে, কিভাবে তাদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, এতে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন যে যদি এই তথ্যগুলো সত্য হয় তাহলে এর পরিণতি বাংলাদেশের জন্য মারাত্মক বিপর্যয়কর হতে পারে। এর অর্থ দাঁড়াতে পারে যে বাংলাদেশ অনিচ্ছাকৃতভাবে তারা সামরিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা কাঠামো, এমনকি ভবিষ্যৎ যুদ্ধকালীন প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনাও ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে উন্মোচন করে দিয়েছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার এমন নাজুক তথ্য অন্য দেশের সামরিক কর্মকর্তাদের হাতে থাকা মানে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় স্থায়ী দুর্বলতা তৈরি করা। বিশ্লেষকদের মতে বিগত সরকারের আমলে বাংলাদেশের উপর ভারতের গভীর প্রভাব ছিল, যা কেবল পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং অর্থনীতি, বাণিজ্য এবং সংস্কৃতিতেও বিস্তার লাভ করেছিল। কিছু বিশ্লেষক এই সম্পর্ককে এক ধরনের নরম উপনিবেশবাদ হিসাবে বর্ণনা করেছেন। তাদের মতে ভারত কেবল নীতি নির্ধারণী পর্যায়েই নয়, তথ্য নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামো এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণেও প্রভাব বিস্তার করেছে। এ প্রেক্ষাপটে MIST এর ঘটনাটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি আরো বৃহত্তর ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ, যেখানে বাংলাদেশের সার্বভৌম ক্ষমতা ধীরে ধীরে ক্ষুণ্ণ হচ্ছে?
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বর্তমান সরকার এই স্পর্শকাতর বিষয়ে কেন রহস্যজনকভাবে নীরব। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও জল্পনা বাড়ছে। এটি কি কোনো কৌশলগত নীরবতা, যা কোনো গোপন চুক্তির ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি চাপের মুখে দুর্বলতার প্রকাশ? এই কর্মকর্তাদের অব্যাহত উপস্থিতি লোকে মুখে প্রশ্ন তুলেছে বাংলাদেশের উপর ভারতীয় প্রভাব এখনো এতটাই অটুট যে নতুন সরকারও এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না। গণমাধ্যম সমূহ বলছে এই কর্মকর্তাদের উপস্থিতি হয়তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যের একটি বৃহত্তর আন্তর্জাতিক পরিকল্পনার অংশ, যা কেবল রাজনৈতিক নিয়ন্ত্রণই নয়, বাংলাদেশের সামরিক, বুদ্ধিবৃত্তিক এবং কৌশলগত স্বায়ত্তশাসনকেও সীমিত করতে চাইছে। এর পেছনের তথ্যগুলো বাংলাদেশের নেতৃত্বকে একটি চূড়ান্ত সতর্কবার্তা দিচ্ছে। আমাদের দেশ একটি নাজুক ভূ-রাজনৈতিক অবস্থানে রয়েছে। আবার কেউ কেউ এই বিষয়টিকে শুধুমাত্র পেশাদারিত্ব, শিক্ষকতা হিসাবে দেখছেন। তাদের যুক্তি, এটা কোনো ষড়যন্ত্র নাও হতে পারে, তবে খতিয়ে দেখা উচিত কোনো অ্যাকশনে যাওয়ার আগে। বিশ্লেষকরা বারবার জোর দিয়েছেন যে বাংলাদেশকে তার কূটনৈতিক এবং সামরিক পরিমণ্ডলের অবস্থানকে স্পষ্টভাবে চিনতে হবে এবং সময়মতো সঠিক, সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। সে যে কোনো রাষ্ট্র হোক, তার সাথে সম্পর্ক ভালো থাকুক, কিন্তু তার দাসত্ব না আসুক। অন্যথায় এই আপাত দৃষ্টিতে ছোট ঘটনাগুলোই ভবিষ্যতে জাতীয় বিপর্যয় ডেকে আনতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু টেলিভিশন, মিডিয়ার অনলাইন প্ল্যাটফর্মে এ বিষয়টি প্রতিবেদন আকারে প্রচার করা হয়েছে। তাদের ভাষ্যমতে বাংলাদেশের সাইবার নিরাপত্তা ভারত নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তবিকভাবে এটি প্রমাণিত হয়নি। তবে এই পুরো বিষয়টি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ স্বাধীন অস্তিত্বের জন্য একটি গুরুতর প্রশ্ন। কারণ অন্য দেশের সামরিক বাহিনী দেশের ভেতরে আসার এবং কাজ করার সঠিক তথ্য না জানালে তা ক্ষতির কারণ হতে পারে, যেমন মুভি বা সিনেমায় হয়ে থাকে। আমাদের সামরিক প্রতিষ্ঠানগুলোতে বিদেশি প্রভাবের এই বিষয়টি নিয়ে একটি স্বচ্ছ, বিস্তারিত এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। সরকারকে অবশ্যই এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং দেশের জনগণকে সঠিক তথ্য জানাতে হবে। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতিতে বাংলাদেশের কি করা উচিত? যাই করা হোক, আমি মনে করি তাদের যার যার অবস্থান পরিষ্কার করা উচিত। না হলে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরো খারাপ মোড় নিতে পারে। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।